একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে। ওনার এক দিদি ছিলেন আত্মীয়, তিনি ফোন করেছিলেন আমাকে 7টা নাগাদ। ফোন করার সাথে সাথেই আমি ওনাকে বলি অবশ্যই, কেন ছাড়বো না, আপনি এক কাজ করুন, প্রেসক্রিপশান পাঠান আর সাথে ছবি আর ফোন নাম্বার, তাহলে আইডেন্টিফাই করার সুবিধা হবে। উনি সঙ্গে সঙ্গে পাঠান, সাথে সাথেই ফোন করে বলি আপনি বিকাশ ভবনের 3 নম্বর গেটে বা সাউথ গেটের দিকে ওনাকে আসতে বলুন, আমি পার্সোনালি দাঁড়িয়ে থাকছি। উনি বলেন যে অবশ্যই আমি বলছি। ফোন করে আমরা ওনাকেও বলেছি, কিন্তু উনি কোনো একটা ভাবে ওখানে আসতে পারেননি। তার ফোন রেকর্ডও আমরা শোনালাম। অর্থাৎ পুলিশ যে অভিযোগ করছে সেটা সঠিক নয়, একদমই সঠিক নয়। এর জন্য এই যে প্রেস কনফারেন্স করে পুলিশ এই দাবি করেছে, আপনারা কি করবেন? দেখুন, এটা তো একটা মিথ্যা প্রচার করা হলো। আগে তো জানা উচিত ছিল। আমরা এতটা চেষ্টা করলাম, উনি একটা কারণে আসতে পারলেন না, কারণ ওপরেই নাকি ওনাকে আটকে দিয়েছে, বলেছে নিচে টিয়ার গ্যাস ছড়াবে, আরপিএফ সরি মানে ফোর্স নামানো হবে, সেক্ষেত্রে ওনাকে নিচে আসতে বারণ করেছে। কিন্তু আমরা প্রতি পদে পদে বলছি আরে আপনি আসুন, আপনি যান, বারবার বলেছি, এটা রেকর্ডিং শোনালাম। কালকে ওনার যে দিদি প্রথম কন্ট্যাক্ট করেছিলেন, তিনি আমাকে বলছেন আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, ওই পরিস্থিতিতে আপনি যেভাবে আমাদের সাহায্য করেছেন, এবং আন্দোলনকে সমর্থন করেই উনি লিখেছেন।